বান্দরবন বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলায় লুকিয়ে আছে পরতে পরতে ভয়ঙ্কর এক সৌন্দর্য। আর এই ভয়ঙ্কর সৌন্দর্যের সাক্ষী হতে আমাদের এবারের অভিযান ভ্রমণ নিষিদ্ধ কিস্তং পাহাড়। এই জায়গাটি ভ্রমণ নিষিদ্ধ হচ্ছে এই কারণে, কিস্তং পাহাড়ের অবস্থান হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের সৈন্য রেখার ভিতরে। 21 কিলোর পর আর কোনো বিজিবি ক্যাম্প না থাকায়, সেই সাথে পাহাড়ি বন্যপ্রাণীর ভয়, মিয়ানমারের আরাকান এবং কুকি চীনের এই পথে আনাগোনা, সেই সাথে রয়েছে যে কোনো সময় বড় কোনো বিপদের আশঙ্কা। এই ভয়ঙ্কর বন্য এলাকায় পাহাড়ি পশ্চা সাজিয়ে অপেক্ষা করেন মায়ানমারের কুকি চীন এবং আরাকান। কেউ আসবে সেই অপেক্ষায়। মূলত এই পাহাড়টি চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া। এইবারের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বান্দরবনের গহীন থেকে গহীন এই পাহাড় থেকে ওই পাহাড়। আশা করি কিস্তংয়ের এই পর্বটা দেখলে আপনারা উপভোগ করতে পারবেন বান্দরবনের গহীনের অপার সৌন্দর্য। আজকের জার্নিটি শুরু করে দিলাম ঢাকার সায়দাবাস থেকে। সায়দাবাস থেকে ডাইরেক্ট চলে যাব বান্দরবনের আলীকদম। ঢাকার সায়দাবাস থেকে আলীকদমের উদ্দেশ্যে শুধু 2টি বাসে ছেড়ে যায়। 1 নম্বর হচ্ছে হানিফ পরিবহন, 2 নম্বর হচ্ছে শ্যামলী পরিবহন। এই বাসগুলো দিয়ে যদি আপনারা যেতে চান তাহলে 3-4 দিন আগে এই বাসগুলোর টিকিটগুলো সংগ্রহ করে রাখবেন। আজকের জার্নিটি শুরু করে দেই হানিফ পরিবহনের নন এসি বাস দিয়ে। আর নন এসি বাসের ভাড়া হচ্ছে জনপ্রতি 1100 টাকা করে। এখন বাজে রাত্রের 11টা, আর আমাদের বাসটি ছুটে চলল আলীকদমের উদ্দেশ্যে। এখন কিন্তু ঘড়িতে সময় সকাল 8:30। আমরা কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে দীর্ঘ 8 ঘন্টা জার্নি করে এখন কিন্তু এসে পৌঁছে গেলাম আলীকদম বাজারে। কিন্তু সকালের নাস্তাটা সেরে নিয়ে অটো রিক্সা দিয়ে মাত্র 10 টাকা করে দিয়ে আমরা এখন চলে যাব পান বাজারে। পানবাজারে এসে দিন প্রতি 1500 টাকা করে দিয়ে আমরা একটি গাইড ভাড়া করে নিই, তার সাথে একটি চাঁদের গাড়ি। এই চাঁদের গাড়িটি আমাদেরকে নামিয়ে দিয়ে আসবে 21 কিলোতে। এটার ভাড়া হচ্ছে 2600 টাকা। এখান থেকে এখন আমরা চলে যাব বাজারে, আর বাজারে গিয়ে কিনে নিব যাবতীয় সবকিছু। কেননা আমরা আগামী 3 দিন এবং 2 রাত থাকবো বান্দরবনের গহীনে, ওইখানে গিয়ে যাতে আমাদের কষ্ট না করতে হয়। আলীকদমের পান বাজার হচ্ছে এমন একটি বাজার, এখানে পেয়ে যাবেন নিত্যপণ্যের যাবতীয় সবকিছু। এটা মাথায় রাখবেন, এটা কিন্তু হচ্ছে শেষ বাজার। তারপরে কিন্তু আমরা কোনো বাজার পাবো না। তার জন্য চেষ্টা করবেন এখান থেকে পর্যাপ্ত পরিমাণের শুকনো খাবার কিনে নেওয়ার জন্য, যেমন চিপস, বিস্কুট, খেজুর এগুলা, তার সাথে ওষুধ এবং স্যালাইন সহ পাহাড় ট্রেকিং এর যাবতীয় সবকিছু। তার সাথে চেষ্টা করবেন বেশি করে পানি রাখার জন্য। এই পানবাজার থেকে যাবতীয় সবকিছু কিনে নিয়ে এখন আমরা রওনা দিয়ে দিলাম চাঁদের গাড়ি দিয়ে 21 কিলোর উদ্দেশ্যে। ইতিমধ্যে আমাদের যাত্রাপথে পড়ল বাংলাদেশের সবচেয়ে বড় এবং উঁচু সড়ক আলীকদম থানচি সড়ক। আঁকাবাঁকা পাহাড়ি সুন্দর রাস্তা দিয়ে চাঁদের গাড়ির উঠতে কষ্ট হলেও যা বেশ আমাদের কাছে মনোমুগ্ধকর। এই দুর্গম পথ যেন পাহাড়িদের জন্য আধুনিকতার এক ছোঁয়া। এখানকার মানুষদের এমনও সময় ছিল এই পথ ধরে আলীকদম বাজারে যেতে সময় লাগতো 1 থেকে 2 দিন। এখন আধুনিকতার ছোঁয়ায় চাঁদের গাড়ি দিয়ে চলে যায় 2 থেকে 2.5 ঘন্টায়। আমাদের চাঁদের গাড়ি যত পাহাড়ের উপরে উঠতেছে আর আমাদের কাছে মনে হচ্ছে আমরা হারিয়ে যাচ্ছি মেঘের ভিতরে। আসলে বান্দরবনের ভিতরে লুকিয়ে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য। আমরা এখন চলে আসছি কিন্তু বরুইতলা 3 রাস্তার মোড়ে। এখান থেকে কিন্তু আমাদের ট্রেকিং শুরু হবে। এই রাস্তা দিয়ে কিন্তু ট্রেকিং করে কিস্তনে যাব। আর এই যে রাস্তাটা দেখতে পারতেছেন এইটা দিয়ে কিন্তু তিনদুতে যায়। আমরা কিন্তু আজকে অনেক লেট করে ফেলছি। আমাদের কিন্তু এখান থেকে কিস্তং যাইতে কিন্তু সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। এখানে বসে কিন্তু আমাদের বাজারের সবকিছু 5 জন মিলে ভাগ করে নেই। তারপরে কিন্তু সবাই মিলে শরীরে এবং পায়ে গুল মেখে দেই, যেন আমাদেরকে যুগে না ধরতে পারে। তারপরেই বরুইতলা থেকে এই সরু পথ দিয়েই আজকের দিনে ট্রেকিংটা শুরু করে দেই। এই কিস্তং অভিযানের আপনারা 2 ভাবে রুট প্ল্যান করতে পারেন। 1 নাম্বার আলীকদমের আমতলি গাড় দিয়ে দুসরি বাজার হয়ে, 2 নাম্বার হচ্ছে থানচি আলীকদম 21 কিলো হয়ে। আমি আপনাদেরকে সাজেস্ট করব 21 কিলো হয়ে আসার জন্য। আলীকদম থানচি রুট দিয়ে আসলে যে সুন্দর একটা ভিউ দেখতে পারবেন
এই ভিউটা অন্য কোনো রুট দিয়ে আসলে দেখতে পারবেন না। আমার পিছনে যে দাদাকে দেখতে পারতেছেন উনি কিন্তু হচ্ছে আমাদের গাইড। দাদা আপনার নাম কি? রাজু তঞ্চঙ্গা। ও দাদা, আমরা তো আজকে রাত থেকে কোন পাড়ায় না থাকবো? খ্যামচং পাড়ায় গিয়ে থাকবো। ও আমরা থাকবো হচ্ছে আজকে রাত থেকে খ্যামচং পাড়ায়। খ্যামচং পাড়ায়। আর দাদা এখান থেকে কয় ঘন্টা লাগতে পারে খ্যামচং পাড়ায় যেতে? 6.5 ঘন্টা লাগতে পারে, 7 ঘন্টা লাগতে পারে। ও ওইটা হচ্ছে আমাদের উপরে। হ্যাঁ, আমাদের উপর হ্যাঁ, ডিপেন্ড। আমরা যদি তাড়াতাড়ি আগাতে পারি তাড়াতাড়ি গিয়ে পৌঁছবো, আর আমরা যদি লেট করি লেট হয়ে যাবে। লেট হয়ে যাবে। হ্যাঁ, পাহাড়টা একটু নিচু একদম, হ্যাঁ। এবং অনেক ভালো লাগতেছে। এখান থেকে ট্রেকিং শুরু হয়ে গেল আমাদের। এখনও কিন্তু 6-7 ঘন্টা বাকি রয়েছে। আর এখানে মনে হয় একটু বৃষ্টি হইলে বেশি ঝুঁকে ধরে, হ্যাঁ, ঠিক না? যুগে ধরে, আর রাস্তাগুলো পিছলা হয়ে যায়। ও রাস্তাগুলো অনেক পিছলা হয়ে যায়। আমার রাস্তা উঠানামা খারাপ রাস্তা আছে। ও তার জন্য এখানে আসলে মনে হয় ভালো এক জোড়া ট্রেকিং জুতা নিয়ে আসলে। ট্রেকিং জুতা নিয়ে আসতে হইব, হাতে পানি রাখতে হইব। আর পানি মনে একদম পাওয়াই যায় না, হ্যাঁ, ঠিক না পাওয়া মামা? যায় না, হ্যাঁ। হ্যাঁ, এখানে তো জিরিও নাই মনে না, হয়। কোনো জিরি নাই। জিরিতে গেলে আসা যাওয়া করতে মনে করেন জিরিতে গেলে লাগে 2-3 ঘন্টা লাগবে। এটা আমাদের সময় থাকে না। আর মনে হয় ব্যাকপ্যাকটা একটু কমিয়ে নিয়ে আসলে কমিয়ে এখান নিয়ে থেকে যে আসলে, বাজারগুলো নিয়ে যাইতে হ্যাঁ, সহজ হয়, সহজ ঠিক হয়। না? কারণ এখানে খাওয়া পাওয়া যায় না, তো খাওয়া মনে হয় রান্না বাড়া করতে কিছু পাওয়া যায় না। ও। এখান থেকে কিনে লয়ে যেতে হয়। সবকিছু কিনা এখান থেকে সবকিছু নিয়ে যায়। কিনে নিতে হয়। যেমন আমরা মুরগি কিনলাম হ্যাঁ, এবং ডিম, হ্যাঁ, নুডলস সবকিছু নিয়ে আসলাম। সবকিছু নিয়ে আসলাম। হ্যাঁ। এভাবে করে নিতে হইবে। এখানে যুগ থাকার একটা কারণই হচ্ছে এই ঘাসগুলো। এই ঘাসগুলো দেখতেই পারতেছেন, এই ঘাসগুলো কিন্তু আমার থেকে বড়, যার কারণে কিন্তু শরীরের সাথে এই গাছগুলো টাচ হয়। আর এই ঘাসের সাথে যে যুগগুলো থাকে এগুলো আমাদের শরীরে এসে পড়ে। আর আজকে মাশাল্লাহ একটু রোদও না মেঘও না, এরকম একটা পরিবেশ, যার কারণে কিন্তু ঝুঁক একটু কম। না হলে কিন্তু যে সময় বৃষ্টি থাকে ওই সময় নাকি অনেক বেশি ঝুঁক থাকে। আমরা কিন্তু অনেকটা পথ ট্রেকিং করে চলে আসছি এমন একটি জায়গায়। এখন কিন্তু এখানে বসে অল্প কিছুক্ষণ রেস্ট নেব। আমাদের গাইড দাদা কিন্তু আসার পথে নিয়ে আসে একটি জুমের মারফা। এখন কিন্তু এখানে বসে খাবো মারফা। তার সাথে আমরা এখন যে জায়গাটি বসে আছি এখান থেকে দেখতে পারবেন তিনদুপাড়া এবং তিনদুপাড়ার ছোট ছোট ঝুমঘর। তার সাথে দেখতে পারবেন সাঙ্গু নদী। এখানে বসে আমরা উপভোগ করতেছি প্রকৃতির অপার সৌন্দর্য। রাস্তা দিয়ে ট্রেকিং করে আস্তে আস্তে এখানে দেখতে পেলাম একটা বাইকে ভাই এখানে বেড়া দিতেছে। ভাই এই বেড়াটা কিসের? সজারও বেশি আসে এদিক দিয়ে, যে সেজন্য। ও এদিক দিয়ে সজারও আসে। হ্যাঁ। সজারও এসে কি করে? আপনাদের জুম চাষ নষ্ট করে দেয়? এই যে মিষ্টি কুমড়ার খায় ফল, এগুলো নষ্ট করে। ও এজন্য তার আর কি, কারণে হ্যাঁ। এই বেড়াটা দেওয়া। হ্যাঁ। দেখতেই পারতেছেন এদিকে বন জঙ্গলের ভিতরে আমাদের বাইরা কিন্তু অনেক কষ্ট করে জুম চাষ করে। এগুলো কিন্তু সজারু বা জঙ্গলি জানোয়ার কিন্তু ওইগুলো এসে নষ্ট করে দেয়। তার জন্য কিন্তু বেড়া দিয়েছি। তো চলেন কথা না বাড়ায় এখন ওইদিকে যাই। ধন্যবাদ মামা। বান্দরবনের গহীনের লুকিয়ে থাকা সৌন্দর্যগুলো দেখতে আমরা এবার নেমে পড়ি কিস্তং অভিযানে। এই পথের প্রত্যেকটি বাঁকে রয়েছে মৃত্যুর হাতছানি। 3 দিন 2 রাতের এই অভিযানে আমরা দেখব এবং দেখানোর চেষ্টা করব খেমচং পাড়া, কিস্তং পাহাড়, মিনিয়াং পাড়া, রুংরাং পাহাড়। তার সাথে দেখানোর চেষ্টা করব পাহাড়িদের জীবন বৈচিত্র্য। দেখতেই পারতেছেন কত সুন্দর একটি জায়গা। এই কলা গাছগুলা কত বড় বড়, আর এখানে কিন্তু অসংখ্য কলা ধরে আছে। এগুলা যে কিভাবে পারে এবং এখান থেকে কিভাবে নিয়ে যায় এটাই ভেবেই কুল পাইতেছি না। অনেকটা পথ আমরা কিন্তু ট্রেকিং করে আসছি, আরও নাকি 5-6 ঘন্টা ট্রেকিং করে তারপরে খেমচম পাড়ায় যেতে হবে। শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে এবং প্রতি কাইকে কাইকে আমাদেরকে জোকে আক্রমণ করতেছে। এটি কিন্তু আমাদের দ্বিতীয়বারের মতন রেস্টুরেন্ট। এখানে বসে কিন্তু এখন খেয়ে নিব শুকনা খাবার, তার সাথে পানি, তারপরে আবারও ট্রেকিং শুরু করে দিব। নাইম ভাই, আপনার পায়ে যোগ। কি বলেন? ও শিট, দেখতেই পারতেছেন কত বড় যুগ। এখানে কিন্তু প্রতি কাইকে কাইকে যুগে কিন্তু আক্রমণ করে। আপনারা দেখতেই পারতেছেন কত বড় যুগটা। ভাই, এই যুগগুলা দেখলে কিন্তু অনেক ভয় করে। এগুলা কিন্তু
যেখানে বেজে ওইখান থেকে আর ছোটে না, রক্ত খায়া অবস্থা খারাপ করে দেয়। এইদিকে আসলে অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন যুগে ধরছে কিনা, ওইটা দেখে তারপরে ট্রেকিং করবেন। আমরা কিন্তু অনেকক্ষণ যাবত ট্রেকিং করে অবশেষে চলে আসলাম একটি জুমঘরে। দেখতে পারতেছেন এইটাই কিন্তু হচ্ছে জুমঘর। আর আমরা এখানে কিন্তু আমরা সবাই মিলে বসে রেস্ট নিতেছি। আর এই জুমঘরের মালিক কিন্তু হচ্ছে আমাদের এই মামা। মামা আপনার নাম কি? টাংলাই। টাংলাই। হ্যাঁ। মামা কোন মামা কি মুরং না? হ্যাঁ, মরুং। ও মামা হচ্ছে মুরং, মামা হচ্ছে খ্যাংসং পাড়ার। বুঝতে পারছেন, আমরা যে পাড়ায় যাব কিছুক্ষণ পরে ওই খ্যাংসং পাড়ার। আর এই জুম চাষগুলো কে করে মামা? আমি। ও এই জুম চাষ আপনি করেন? হ্যাঁ। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু রয়েছে ধান, তারপরে রয়েছে শসা, হলুদ, তারপরে রয়েছে আর কি কি? আর ওই ভুট্টা। ও ভুট্টা হয়, ও মরিচ হয়। মরিচও হয়। হ্যাঁ। ও সবকিছুই চাষ করা হয় এখানে। সবকিছু চাষ হয়। এখানে এখানে কি আপনারাই চাষ করেন? হ্যাঁ। এই খ্যামসং পাড়ার সবাই? ও দেখতেই পারতেছেন এখানে কিন্তু খ্যামসং পাড়া থেকে এসে ওরা কিন্তু এখানে জুম চাষ করে থাকে। এখানে কিন্তু একটা জুমঘর আছে এবং আমার এখান থেকে দেখা যাচ্ছে ওই পাহাড়ে আরেকটি জুমঘর। দেখতেই পারতেছেন কত সুন্দর এই জায়গাটা। এখান থেকে বসে কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন এই বিকালবেলার সানসেটটা। এটা কিন্তু অনেক ভালো লাগবে ভাই। এইখানে যদি না আসেন তাহলে কিন্তু প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। দেখতে পারতেছেন এইখানের জুম চাষের একটা শশা নিয়ে কিন্তু আমাদেরকে কেটে কেটে দিচ্ছে, আমরা খাচ্ছি। এগুলো দিয়ে কিন্তু আমাদের পানির যে তৃষ্ণাটা ওইটা কিন্তু পূরণ হচ্ছে। এখান থেকে রেস্ট নেওয়া শেষ করে আমরা কিন্তু আবারও রওনা দিয়ে দেই খ্যামসং পাড়ার উদ্দেশ্যে। এখান থেকে নাকি আরও 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাহলে চলেন এখন দেরি না করে খ্যামসং পাড়ায় যাওয়া যাক। দিন পেরিয়ে রাত নেমে আসছে, তবুও কিন্তু এখনো আমাদের ট্রেকিং থেমেনি। পাহাড়ে কিন্তু খুব দ্রুত দিনের আলো নেমে আসে, আর রাত্রের বেলা কিন্তু সাথে থাকা অভিজ্ঞ গাইডও পথ হারিয়ে ফেলে। আরেকবার পাহাড়ি পথে পথ হারিয়ে ফেললে কি হবে সেটাই ভাবছি। রাত্রের চারপাশের নিস্তব্ধতা, সাথে ঝিঝি পোকার ডাক, প্রত্যেকটা কাইকে কাইকে মনে হচ্ছিল আমরা যেন গহীন জঙ্গলের রাত্রির অন্ধকারে মিলিয়ে যাচ্ছি। তার সাথে কিন্তু রয়েছে সাপের ভয় এবং বন্যপ্রাণীর কোন দিক দিয়ে যে কোন সময় এসে আক্রমণ করে বসে। দিনের আলোতে যে ট্রেকিং করতে করতে কতবার পা পিছলে পড়ে গেলাম। আর এখন তো রাত্রের বেলা এই বইটাই বেশি কাজ করতেছিল। একবার যদি রাত্রের বেলা পা পিছলে পড়ে যায়, কোথায় যে চলে যাব নিজেই বলতে পারবো না। কই তোমরা? এখানে আসতেছি আসতেছি। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া। আমরা কিন্তু 1টার দিকে রওনা দিয়েছিলাম, এখন কিন্তু বাজে সন্ধ্যা 7টা। আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেলাম খ্যামসং পাড়ার গেটের সামনে। এখন কিন্তু আমরা চলে যাব খ্যামসং পাড়ার ভিতরে। অনেক কষ্ট হয় এই কিস্তং সাবমিট করতে আসলে। এই খ্যামসং পাড়া আসতে কিন্তু প্রায় আমাদের 6 ঘন্টা লাগছে। আমরা রাত্রে এসে উঠি ধনদাদার জুমঘরে। আর এই জুমঘরে থাকতে হলে জুনপতি গুনতে হবে 200 টাকা করে। এই জুমঘরে বসে অল্প কিছু করে রেস্ট নিয়ে চলে যায় গোসল করার জন্য। এখানে যে পানিগুলো দেখতেছেন এই পানিগুলো কিন্তু আসে ঝিরি থেকে, তার কারণে কিন্তু এই পানিগুলো অনেক ঠান্ডা। গোসল শেষ করে চলে আসি জুমঘরে। আর জুমঘরে এসে সবাই মিলে ধনদাদার সাথে
অল্প কিছুক্ষণ গল্প করি। গল্প থেকে উঠেই চলে যাই আমাদের গাইড দাদার কাছে। আর আমাদের গাইড দাদা কিন্তু আমাদের জন্য রাত্রের খাবার রেডি করতেছে। আমাদের রাত্রের খাবারে থাকবে ডাউল, মুরগির মাংস এবং জুমের চালের ভাত। আমরা কিন্তু আলীকদম বাজার থেকে জ্যান্ত মুরগি তার সাথে ডাউল নিয়ে আসছিলাম। আর এখান থেকে নেই জুমের চাউল। আর এখান থেকে জুমের চাউল নিতে হলে গুনতে হবে 1 কেজি চাউলের জন্য 100 টাকা করে। তার সাথে পেয়ে যাবেন খাবার পাকানোর জন্য খড়ি, তার সাথে ডেক এবং ভাত খাওয়ার জন্য থাল। এইগুলোর জন্য কিন্তু এক্সট্রা করে পে করতে হয় না। আমাদের গাইড দাদার হাতে পাকানো খাবার কিন্তু অনেক ভালো ছিল। তার সাথে জীবনে প্রথমবার খাওয়ার মতন এই জুমের চালের ভাত, এটা কিন্তু আরো বেশি মজা ছিল। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই আমাদের জুম ঘরে। আর ওইখানে গিয়ে কিন্তু সবাই সবার মতন ঘুমিয়ে যায়, কেননা আমাদেরকে উঠতে হবে ভোর সকালে। শুভ সকাল বান্দরবনের গহীনের খেমচমপাড়া থেকে। আর আপনারা কিন্তু জানেন আমরা কিন্তু কালকে রাত্রে 7টার সময় এখানে পৌঁছাই। আমরা কিন্তু রাত্রে পৌঁছে এই রুমটাতে ছিলাম। আর এই রুমটাতে থাকতে কিন্তু জুন প্রতি 200 টাকা করে পে করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখতে পেলাম এই পাড়াটা একদমই খালি। আর খালি হওয়ার কারণ হচ্ছে এই পাড়া সবাই চলে গেছে জুম চাষ করতে। ওরা কিন্তু জুম চাষ করে এসে খাবার দাবার পাক করে খেয়ে 8টা থেকে 9টার ভিতরে ঘুমিয়ে যায় এবং সকালবেলা ঘুম থেকে উঠে 4টা থেকে 5টার ভিতরে খাবার দাবার সাথে করে নিয়ে চলে যায় ছোট বড় অসংখ্য পাহাড় পাড়ি দিয়ে জুম চাষ করতে। তার সাথে অর্থনৈতিক সূচনে ফেলে থাকেন মুরগি, হাঁস, গরু, ছাগল, গয়াল। ওরা কিন্তু অত্যন্ত সহজ সরল, অন্য সব পাড়ার মতন এখনো তেমনভাবে আধুনিক হয়ে ওঠেনি। নেই মোবাইল নেটওয়ার্ক, এবং ওরা যদি অসুস্থ হয় তাহলে কিন্তু নিয়ে যেতে হয় দুসরি বাজার। আর এখান থেকে দুসরি বাজার যেতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। দেখতেই পারতেছেন এই পাড়ার ছোট ছোট বাচ্চাদেরকে, ওদেরকে কিন্তু দেখতেছি সকালবেলা ঘুম থেকে উঠে ছোট ছোট জিজি পোকা ধরতেছে। এগুলা কিন্তু মাটির নিচে থেকে খুঁড়ে বের করতে হয়। দেখতে পারতেছেন ওর হাতে ওই পোকাগুলো, এই পোকাগুলো কিন্তু ওরা ধরে থাকে এবং এগুলা খায়। এগুলা নাকি ওরা অনেক পছন্দ করে থাকে। যারা এই খেমচমপাড়া আসবেন তারা কিন্তু দেখতে পারবেন। আমরা কিন্তু এখান থেকে সকালের নাস্তাটা সেরে নিয়ে আমরা কিন্তু রওনা দিয়ে দিব কিস্তং পাহাড়ের উদ্দেশ্যে। এখান থেকে নাকি কিস্তং পাহাড় যেতে 2 থেকে 2.5 ঘন্টা লাগতে পারে, আবার আসতে হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা। তার জন্য কিন্তু আপনারা এইখানে আসলে যারাই কিস্তং পাহাড় সাবমিট করতে যাবেন তারা কিন্তু একটু চেষ্টা করবেন তাড়াতাড়ি যাওয়ার জন্য। সকালের খাবারে ছিল খিচুড়ি, তার সাথে রাত্রের পাকানো মুরগির মাংস। সকালের নাস্তা শেষ করে আমরা এখন খেমচমপাড়া থেকে রওনা হয়ে যাচ্ছি গহীনের কিস্তং পাহাড়ের উদ্দেশ্যে। আমরা কিন্তু রওনা দিয়েছিলাম কিস্তং অভিযানের উদ্দেশ্যে। কিস্তং যাওয়ার পথে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জিরি। এই জিরি থেকে কিন্তু আমরা সবাই পানির বোতলগুলা ভরে নিলাম। আর এখানের পানি এত স্বচ্ছ এবং অনেক ঠান্ডা, যেটা আমাদের বাড়িতে ফ্রিজের পানি সেম এই ফ্রিজের পানির মতন ঠান্ডা। এখান থেকে কিন্তু এখন আবার আমরা রওনা দিয়ে দিব কিস্তং অভিযানের উদ্দেশ্যে। আমরা কিন্তু আনুমানিক 40 থেকে 50 মিনিট ট্রেকিং করে এখন এমন একটি সুন্দর জায়গায় চলে আসছি যেখান থেকে দেখা যায় প্রকৃতির অপার সৌন্দর্য। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর একটি জায়গা। এখান থেকে বান্দরবনের অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যায়। এখান থেকে দেখা যায় থানচি, তার সাথে ডিম পাখার। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই জায়গাটা। আমরা ট্রেকিং করতে করতে এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে একদম গহীন বনের ভিতরে। এখানে কিন্তু সূর্য দেখা যায় না,
আর মনে হয় না সূর্য দেখতেও পারবো। এদিকে শুধু অন্ধকার অন্ধকার, আর গাছগুলা দেখতেই পারতেছেন কত বড় বড়। এই গাছগুলা কিন্তু কত বছর পুরনো আমি নিজেও জানি না, কিন্তু দেখতে অনেক সুন্দর। ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে হলে চলে আসতে হবে শহরের কোলাহল ছেড়ে বান্দরবনের গহীনে। এখানের পথগুলা যতটাই না কঠিন, তার থেকে অনেক বেশি সুন্দর। কিস্তং অভিযানে যাওয়ার এই পথগুলো আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর পথ। আমরা কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতো ট্রেকিং করে এখন চলে আসছি কিস্তংয়ের চূড়ার সামনে। এখান থেকে নাকি কিস্তংয়ের চূড়ায় যাইতে 30 থেকে 40 মিনিটের মতন লাগবে। আর এখন যে জায়গাটি আছে এটা কিন্তু হচ্ছে একটি ভিউ পয়েন্ট। এখান থেকে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করা যায়। মামা, এই যে সামনে যে পাড়াটা দেখা যাচ্ছে, পাড়াটার নাম কি? পাদুই পাড়া। আর ওই যে পাহাড়টার নাম কি? ওই যে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, বড় পাথর পাহাড়। ও বড় পাথর পাহাড়। অনেক সুন্দর এখানের দৃশ্যটা ভাই, যেটা আপনারা বান্দরবনের গহীনে না আসলে দেখতেই পারবেন না। আমরা ট্রেকিং করতে করতে যতই গহীন বনের ভিতরে যাচ্ছি, আর মনে হচ্ছে আমরা হারিয়ে যাচ্ছি প্রকৃতির মাঝে। এই গহীন বনের ভিতরে কিন্তু রয়েছে প্রায় অসংখ্য বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী, যার ভিতরে রয়েছে হরিণ, ভাল্লুক, বিড়াল প্রজাতির ছোট বাঘ, অজগর সাপ। তার সাথে এই বনের ভিতরে হাঁটার সময় দেখতে পেলাম এমন কিছু পাখি যেগুলো আগে কখনো দেখিনি। তার সাথে দেখা মিলবে এমন বড় বড় কিছু গাছ যেগুলা আগে কখনো দেখেননি। আর এই গাছগুলা যে কত বছর পুরনো, এইগুলা কিন্তু এই পাহাড়ে থাকা মানুষগুলো সঠিক করে বলতে পারে না। খ্যামচং পাড়া থেকে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে করতে 3 ঘন্টা ট্রেকিং করে আমরা চলে আসছি এখন চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া কিস্তং পাহাড়ে। দেখতে পারতেছেন আমার পিছনে, মাশাআল্লাহ, প্রকৃতির অপার সৌন্দর্য। আল্লাহ তাআলাকে অশেষ মেহেরবানি আমাদেরকে এমন প্রকৃতির অপার সৌন্দর্য দেখার জন্য, সৃষ্টি করার জন্য। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে মায়ানমার বর্ডার, তার সাথে দেখা যাচ্ছে তিনদুপাড়া এবং প্রকৃতির অপার সৌন্দর্য। যা দেখতে হলে অবশ্যই চলে আসতে হবে কিস্তংয়ের সর্বোচ্চ চূড়ায়। চিম্বুক রেঞ্জের ভিতরে যতগুলো পাহাড় রয়েছে, তার ভিতরে সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে এই ক্লিস্তং পাহাড়, যার উচ্চতা 2989 ফুট। ক্লিস্তং নামটি কিন্তু হচ্ছে মারমা একটি শব্দ। ক্রিস হচ্ছে প্রায় একটি বিলুপ্ত পাখির নাম। এই পাখিগুলো কিন্তু এই ক্লিস্তং পাহাড়ের চূড়ায় দেখা যায়। আর তং মানে হচ্ছে পাহাড়, আর এই দুইটা শব্দ মিলেই কিন্তু হচ্ছে ক্লিস্তং পাহাড়। উচ্চতার দিক দিয়ে ক্লিস্তং পাহাড় প্রায় রুংরাং পাহাড় থেকে 300 ফিট উঁচু। এই পাহাড়ের পরেই আমরা রুংরাং পাহাড় সাবমিট করব। আজকে আমাদের কিস্তং পাহাড় সাবমিট করা সম্পন্ন হলো। আমরা কিন্তু কিস্তংয়ের চূড়ায় আসার পরে এই বাইরেও কিন্তু আরেকটি টিম নিয়ে এই কিস্তংয়ের চূড়ায় চলে আসছে। দেখতে পারতেছেন বাইরে কিন্তু 9 জনের একটা টিম নিয়ে চলে আসছে। বাইরে কোথায় থেকে আসছেন? বাইরে নোয়াখালী থেকে চলে আসছে। সবাই কি একসাথেরই নাকি? ও সবাই আবার ফ্যান সার্কেল, দেখতে পারতেছেন সবাই একসাথে চলে আসছে কিস্তংয়ের সর্বোচ্চ চূড়া সাবমিট করতে। আমরা এখন এখান থেকে চলে যাব খ্যামচং পাড়ায়। এই ভিডিওটা এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে দেখবেন মিনিয়াং পাড়া, রুংরাং পাহাড়, তার সাথে প্রকৃতির ভয়ঙ্কর সৌন্দর্য। পরবর্তী ভিডিওটা দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।